ডায়মন্ড জুয়েলারি সেক্টরের একটা অন্যতম কোম্পানি যার নাম হচ্ছে বৈভব গ্লোবাল লিমিটেড। বৈভব গ্লোবালের হচ্ছে কোয়ার্টার 4-এর রেজাল্ট আউট হয়ে গেছে। কোয়ার্টার 4-এর রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে বৈভব গ্লোবাল, সেটাকে নিয়ে আমরা অ্যানালিসিস করব। তো আগে আমরা দেখে নেব যে কোম্পানি ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে নাকি, এটাকে আগে আমরা দেখে নেব। তো এখানে লেখা দেখতেই পাচ্ছেন রেকমেন্ডেড দ্য ফাইনাল ডিভিডেন্ড 1.5 টাকা করে কিন্তু ফাইনাল ডিভিডেন্ড রেকমেন্ড করেছে। তো ফাইনাল ডিভিডেন্ডের ক্ষেত্রে কিন্তু শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভালের প্রয়োজন হয়, এটুকুনি মাথায় রাখবেন। এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে কোয়ার্টার 4-এর রেজাল্টে, দেখবো যে কোয়ার্টার 4-এর রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে। আগে আমরা দেখে নেব যে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে নাকি, এটাকে আগে আমরা ফার্স্ট দেখে নেব। এটা হচ্ছে এই কোয়ার্টার মিনস হচ্ছে কোয়ার্টার 4, এটা প্রিভিয়াস কোয়ার্টার, আর এটা হচ্ছে 1 বছর আগে। তাহলে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে, আমরা এইটুকুনি বলতেই পারি। এইবারে আমরা দেখে নিই যে অ্যামাউন্টগুলো কিসে দিয়েছে। অ্যামাউন্টগুলো হচ্ছে ল্যাক্সে দিয়েছে অ্যামাউন্টগুলো। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার টোটাল ইনকামে। তো টোটাল ইনকামে যাওয়ার আগে আমরা কি করব, একটু লার্জ করে নিয়ে অ্যাডজাস্ট করে নেব, তাহলে আপনাদের কাছে ব্যাপারটা আরও ভিজিবল হবে। তো এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার টোটাল ইনকামে। তো পাচ্ছি কি, এই কোয়ার্টার মিনস হচ্ছে কোয়ার্টার 4-এ 94,725, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 1,07,114 এবং 1 বছর আগে ছিল 85,817। তাহলে 1 বছর আগের 85,817টা এখন কত হয়ে গেছে, 94,725। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে টোটাল ইনকামে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 1,07,114, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিনস হয়েছে কোয়ার্টার 4-এ হয়ে গেল 94,725। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে টোটাল ইনকামে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে ইনকাম করতে গেলে কোম্পানিকে এক্সপেন্সেস করতেই হবে। তো এখন দেখার বিষয়ে কোম্পানিটা ইনকাম করতে গিয়ে কতটা এক্সপেন্সেস করেছে। তো আমরা চলে আসলাম টোটাল এক্সপেন্সেসে। আমরা পাচ্ছি এই কোয়ার্টার মিস হয়েছে কোয়ার্টার 4-এ 88,351, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 95,927 এবং 1 বছর আগে ছিল 81,681। তাহলে 1 বছর আগের 81,681টা এখন কত হয়ে গেছে, 88,351। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে টোটাল এক্সপেন্সেসে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 95,927, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিনস হচ্ছে কোয়ার্টার 4-এ হয়ে গেল কত, 88,351। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে টোটাল এক্সপেন্সেসে। এইবারে আমরা বের করবো কি, এইবারে আমরা বের করবো হচ্ছে অপারেটিং প্রফিট। কী করে বের করবো, টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস আমরা বাদ দেবো। বাদ দিলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে অপারেটিং প্রফিট। টোটাল ইনকাম পেয়ে গেছি, টোটাল এক্সপেন্সেস পেয়ে গেছি, টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস বাদ দিলে পড়ে থাকছে অপারেটিং প্রফিট। অর্থাৎ আপনারা বলতে পারেন প্রফিট বিফোর এক্সেপশনাল আইটেমস অ্যান্ড ট্যাক্স, এটাকে আমরা অপারেটিং প্রফিট বলতে পারি। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 4-এ 6,373, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 11,187, 1 বছর আগে ছিল 4,125। তাহলে 1 বছর আগের 4,125টা এখন কত হয়ে গেছে, 6,373। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে অপারেটিং প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 11,187, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 4-এ হয়ে গেল কত, 6,373। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে অপারেটিং প্রফিটে। তো অপারেটিং প্রফিটটাই নিশ্চয়ই কোম্পানির মেন প্রফিট নয়। তারপরে বিভিন্ন অ্যাডজাস্টমেন্ট থাকলে সেগুলো প্লাস মাইনাস হবে, গভর্নমেন্টকে ট্যাক্স পে করতে হবে, গভর্নমেন্টকে ট্যাক্স পে করার পরে কোম্পানির কাছে যেটা পড়ে থাকবে সেটা কোম্পানির ফাইনাল প্রফিট বা নেট প্রফিট হিসাবে আমরা কনসিডার করতেই পারি। তো প্রফিট ফর দ্য পিরিয়ড এটাকেই নেট প্রফিট বলতে পারি, এটাকে আমরা ফাইনাল প্রফিট বলতে পারি। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 4-এ 9,113, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 8,980, 1 বছর আগে ছিল 3,408। তাহলে 1 বছর আগের 3,408টা এখন কত হয়ে গেল, 9,113। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে নেট প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 8,980, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হয়েছে কোয়ার্টার 4-এ হয়ে গেল 9,113। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু জাম্প রয়েছে নেট প্রফিটে। তো এখানে একটা এন্ট্রি আপনারা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে এক্সেপশনাল আইটেম।
এক্সেপশনাল আইটেম হচ্ছে ওয়ান টাইমই হয়, একবারই হয়, এটুকুনি কিন্তু মাথায় রাখবেন। তো 17 থেকে 17.5 রেঞ্জে আপনারা দেখতে পাচ্ছেন এক্সেপশনাল আইটেম আছে। তো এক্সেপশনাল আইটেমের অ্যামাউন্ট কিন্তু নেট প্রফিটের মধ্যে কিন্তু অ্যাডজাস্ট হয়ে রয়েছে। তো সেই কারণে কিন্তু আপনারা বলতে পারি যে ইয়ার অন ইয়ার বেসিস এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস সেভাবে কিন্তু কম্পারিজন করতে পারবেন না, যেহেতু নেট প্রফিটের মধ্যে এক্সেপশনাল আইটেমের অ্যামাউন্টটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে রয়েছে। তো তখন আমরা কাকে ধরে কম্পেয়ার করব? তখন আমরা অপারেটিং প্রফিটটাকে ধরে কম্পেয়ার করব, তাহলে আমাদের কাছে পিকচারটা ক্লিয়ার হয়ে যাবে। অপারেটিং প্রফিট ধরে করলে ইয়ার অন ইয়ার বেসিস জাম্প এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে অপারেটিং প্রফিটে, আমরা এইটুখানি বলতেই পারি। তো যাই হোক, এক্সেপশনাল আইটেমের অ্যামাউন্টটা খুব একটা বেশি নেই, এটুখানি মাথায় রাখবেন। তো এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে ইপিএসে, অর্থাৎ আর্নিং পার শেয়ারে। দেখি যে ইপিএসের অবস্থান কীরকম রয়েছে। চলে আসলাম ইপিএসে। এই কোয়ার্টার মিস হয়েছে কোয়ার্টার 4, কত আছে 5.47, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 5.39, এক বছর আগে ছিল 2.05। তাহলে এক বছর আগে 2.05টা এখন কত হয়ে গেছে 5.47। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে ইপিএসে, অর্থাৎ আর্নিং পার শেয়ারে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 5.39, সেটা হয়ে গেল এই কোয়ার্টার। মিস হয়েছে কোয়ার্টার 4-এ হয়ে গেল কত 5.49। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে কিন্তু জাম্প রয়েছে ইপিএসে, অর্থাৎ আর্নিং পার শেয়ারে। তো ন্যাচারাল ব্যাপার আমরা জানি যে নেট প্রফিটের রিফ্লেকশনটা ইপিএসে পাই, তো নেট প্রফিটের রিফ্লেকশনটা আমরা ইপিএসে পেয়েছি। তো ওভারঅল কনক্লুশন হিসাবে আমরা বলতে পারি যে বৈভব গ্লোবাল লিমিটেডের হচ্ছে কোয়ার্টার 4-এর রেজাল্ট আমরা এইটুখানি বলতে পারি, আউটস্ট্যান্ডিং পারফরমেন্স না করলেও অ্যাটলিস্ট আমরা বলতে পারি একটা ওকে ঠিকঠাক টাইপের একটা পারফরমেন্স করেছে, আমরা কিন্তু এইটুখানি বলতেই পারি। তাহলে ওভারঅল ভিউটা আপনাদের কাছে ক্লিয়ার। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।